নমস্কার। আজ 21শে নভেম্বর বৃহস্পতিবার। শুরুতেই দেখে নেওয়া যাক হেডলাইন্স। মমতার দয়ার অন্নে বেঁচে থাকা জীব, ভেবেচিন্তে বল কাকে বলছিস। কল্যাণকে তীব্র আক্রমণ মদনের। বেলডাঙ্গায় যেতে বাধা, কৃষ্ণনগরের সুকান্ত মজুমদারকে প্রিজন ভ্যানে তুলল পুলিশ। বিজেপির সদস্যতা সংগ্রহ অভিযানে এবার তৃণমূলের শান্তনু। পুলিশ যাকে গ্রেফতার করছে আমরাই ফোন করে ছাড়াচ্ছি, বিস্ফোরক মদন মিত্র। অভিষেকপন্থী হওয়ায় কোপে পদ খুইয়ে চাঞ্চল্যকর অভিযোগ শাসক দলের শিক্ষক নেতার। বেপরোয়া গাড়ির গতি চালিয়ে বৃদ্ধাকে ধাক্কা, কলকাতায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলরের ছেলে। আসছে বিস্তারিত খবরে। শাসক দলের অন্দরে যেন আক্রমণের চেন তৈরি হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, কার আশীর্বাদের হাত মাথায় আছে যে এখনো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আছে। নিশানায় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। ছেড়ে কথা বললেন না তৃণাঙ্কুরও, বললেন দল নিশ্চিতভাবে হিসেব রাখছে, বিচার করবে। তার নিশানায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার আবার সেই আসরে মদন মিত্র বললেন, বড় বড় কথা বলছে যেন মমতারও ওপরে। তার নিশানাতেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি চলছে শাসক দলে? তৃণাঙ্কুর সম্পর্কে মন্তব্য করায় কল্যাণের ওপর রীতিমতো ক্ষুব্ধ মদন মিত্র। তার বক্তব্য, তৃণাঙ্কুর থাকবে কিনা সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন। এই বিষয়ে মতামত দেওয়ার এখতিয়ার নেই কল্যাণের। রীতিমতো তুই তোকারি করে আক্রমণ করেন মদন মিত্র। কল্যাণের উদ্দেশ্যে মদন বলেন, তুই জানিস না তৃণাঙ্কুরের মাথায় কার হাত আছে? ক্ষমতা থাকলে তাকে গিয়ে বল। ফালতু ভাট বকে, ভেবেচিন্তে বল কাকে বলছিস। কথা ঠিকঠাক বল। কোথা থেকে কোথায় পা হড়কে যাবে মুশকিল হয়ে যাবে। এদিন তো তেলে জলে রয়েছিস। মদনের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় আজ এই জায়গায় পৌঁছেছেন কল্যাণ। আসানসোলে হেরে এসে কিভাবে শ্রীরামপুরে সিট জোগাড় করলেন সেই প্রশ্নও তুলেছেন মদন। তিনি বলেন, কিছু হলেই কল্যাণ মমতার বাড়িতে গিয়ে বলেন, আপনি যা বলবেন দিদি। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়া আছে। এরা হলো সেই দয়ার অন্নে খাওয়া জীব। মদন মনে করেন, তৃণাঙ্কুর সম্পর্কে মন্তব্য করার জন্য দলের অ্যাকশন নেওয়া উচিত, শাস্তি হওয়া উচিত। তিনি মনে করেন, কল্যাণ এভাবে বলছে শুনলে আরো 5 জন বলবে। এভাবে যাকে ইচ্ছা আক্রমণ করা চলবে না। বেলডাঙ্গা যাওয়ার পথে বাধা দেওয়া হলো বিজেপির রাজ্য সভাপতিকে। সুকান্ত মজুমদারকে আটকে দেওয়া হলো কৃষ্ণনগরে। পুলিশ তাকে যেতে বাধা দিল। প্রথমে তর্কাতর্কি হয়। পুলিশের সঙ্গে বিজেপির রাজ্য সভাপতির বচসা তুঙ্গে ওঠে। তারপরেই রাস্তায় বসে পড়ে অবস্থান বিক্ষোভ করেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতিকে প্রিজন ভ্যানে তুলে কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ। প্রতিবাদে ধুবুলিয়ায় পথ অবরোধ করে বিজেপি। গত কয়েকদিন ধরেই উত্তপ্ত বেলডাঙ্গা। গোষ্ঠী সংঘর্ষের জেরে এলাকা জুড়ে এখনো অব্যাহত চাপা উত্তেজনা। এলাকায় শান্তি ফিরিয়ে আনতে একাধিক এলাকায় বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। জারি ভারতীয় ন্যায় সংহিতায় 163 ধারা, পূর্বে আইপিসি অনুসারে যা ছিল 144 ধারা। মুর্শিদাবাদের বেলডাঙ্গার এই পরিস্থিতি নিয়ে বারবার রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। সরকারকে তীব্র সমালোচনা করেন শুভেন্দু অধিকারীও। এরপর বুধবার বেলডাঙ্গা যাওয়ার পরিকল্পনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কিন্তু আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ। কৃষ্ণনগরের রাস্তা ব্যারিকেড দিয়ে আটকানো হয়। পুলিশ আটকালে তর্কাতর্কি শুরু হয় সুকান্ত মজুমদারের সঙ্গে। পুলিশ জানায়, এলাকায় শান্তি রক্ষার স্বার্থেই তাকে এগোতে দেওয়া যাবে না। এলাকায় নিয়ন্ত্রণ জারি রয়েছে। এরপরেই প্রতিবাদে পথে বসে পড়েন সুকান্ত। তখনই প্রিজন ভ্যানে তোলা হয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে। বেলডাঙ্গা নিয়ে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে। এর আগে এই ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ নীরব দর্শক। এছাড়া বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়ে রাজ্যপালকে ইমেল করেন বিজেপির নেতা কৌস্তব বাগচি। দিন কয়েক আগেই রাজ্য পুলিশের তরফে জানানো হয়, ভাঙচুর এবং হিংসার ঘটনায় বেলডাঙ্গায় 17 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দ্রুত পদক্ষেপ করেছে প্রশাসন। গত 17 নভেম্বর পুলিশের তরফে জানানো হয়, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় গত রাতের ঘটনা সম্পর্কে ভুল তথ্য এবং গুজব ছড়ানোর জন্য কিছু মহল থেকে বিদ্বেষপূর্ণ প্রচেষ্টা চালানো হচ্ছে। সেখানে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। যেখানে এই ঘটনা ঘটেছে সেই কমিটির সভাপতি এবং সেক্রেটারিকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে। 17 জনকে আটক করা হয়েছে ভাঙচুর ও হিংসার ঘটনায়। পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 6 জন আহত হয়েছে এবং তাদের যথাযথ চিকিৎসা চলছে। আহত সকলের অবস্থায় স্থিতিশীল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। শান্তি বিঘ্নিত করার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রচারিত যাচাই না করা তথ্য ও পরিসংখ্যানে অনুগ্রহ করে কর্ণপাত করবেন না। আইন লঙ্ঘনকারীদের পাশাপাশি গুজব ছড়ানোর বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিজেপির সদস্যতা অভিযানে তৃণমূল নেতা শান্তনু সেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভাইরাল হতেই এবার অবস্থান স্পষ্ট করে দিলেন তিনি নিজেই। জানিয়ে দিলেন, জন্মলগ্ন থেকেই আমি তৃণমূলের সঙ্গে আছি। আমার নেতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনাটি ঠিক কি? বুধবার সদস্যতা অভিযান উপলক্ষে একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেছে বিজেপির চিকিৎসক সেল। এই বৈঠকে যোগ দেওয়ার অনুরোধ জানিয়ে পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তাতেই নাম রয়েছে ডক্টর শান্তনু সেনের। এই পোস্টটি নিজের ফেসবুকে ওয়ালে শেয়ার করেছেন তৃণমূলের শান্তনু। রাজ্যসভার প্রাক্তন সাংসদ লিখেছেন,
সোশ্যাল মিডিয়া এই পোস্টটি নিয়ে প্রচার করা হচ্ছে। আমি সবাইকে জানিয়ে দিতে চাই, এই শান্তনু সেন আমি নই। তিনি হয় অন্য কেউ, নয়তো আমার বিরুদ্ধে কোনো গভীর চক্রান্ত। হাতে আর বেশি সময় নেই। নভেম্বরের মধ্যেই দলের রাজ্য নেতাদের সদস্য সংগ্রহ অভিযান শেষ করার নির্দেশ দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। লক্ষ্য পূরণে রীতিমতো কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিভিন্ন বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সদস্য সংগ্রহ করেছেন তিনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দলের অন্যান্য নেতা, বিধায়ক, সাংসদরাও নাকি চেষ্টায় কোনো ত্রুটি রাখছে না। এদিকে বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে কোনেকেই বিজেপির সদস্য বানিয়ে ফেলেছেন দলের রাজ্যসভার সাংসদ শ্রমিক। তিনি বাংলার দলের সদস্য সংগ্রহ অভিযানের দায়িত্বপ্রাপ্ত নেতাও বটে। পুলিশ চাইলে দুষ্কৃতীদের ঠান্ডা করে দিতে পারে, কিন্তু শাসক দল তাদের কাজ করতে দেয় না। এই অভিযোগ দীর্ঘদিন ধরে হয়ে আসছে বিরোধীরা। এবার কার্যত বিরোধীদের সেই সুরেই কথা বললেন তৃণমূলের কালারফুল বয় মদন মিত্র। তৃণমূলের বর্ষিয়ান নেতা বিধায়ক মদন মিত্রর দাবি, পুলিশের হাত পা বেঁধে দেওয়া হয়েছে, আর তাই পুলিশ সর্বশক্তি দিয়ে কাজ করতে পারছে না। এই পরিস্থিতির জন্য দলের একাংশের দিকেই কার্যত আঙুল তুলেছেন মদন মিত্র। করেছেন বিস্ফোরক সব অভিযোগ। সম্প্রতি পুলিশের তীব্র সমালোচনা করেন সৌগত রায়। ফিরহাদ হাকিমের গলাতেও পুলিশ সম্পর্কে বিরক্তি শোনা যায়। কসবাই কাউন্সিলরের ওপর ভয়ঙ্কর হামলার পরই মুখ খোলেন ফিরহাদ সৌগতরা। ফিরহাদ তো গলা চড়িয়ে বলেন, এনাফ ইজ এনাফ, অ্যাক্ট নাও। কিন্তু এবার সৌগতকে পাল্টা জবাব দিতে গিয়ে বিরোধীদেরও হার মানিয়ে দিয়েছেন মদন মিত্র। তবে পুলিশের কাজকর্ম নিয়ন্ত্রণের পেছনে দলেরই একাংশকে আক্রমণ করেছেন মদন। কামারহাটির বিধায়কের দাবি, পুলিশ যাকে গ্রেফতার করেছে আমাদের ফোন করে ছাড়াচ্ছি, কেউ ছড়াচ্ছে না, কেউ বাধা দিচ্ছে না, তো হচ্ছে কি করে? যাদেরকে জজ কোর্টে পাঠানো হচ্ছে একচেটিয়া বেল হয়ে যাচ্ছে। রাজনৈতিক নেতাদের প্রভাবের জন্য অনেকটা পুলিশ কাজ করতে পারছে না। তিনি আরো বলেন, পুলিশ বেরোচ্ছে ফোর্স নিয়ে আন্দোলন রুখতে, হঠাৎ একদল গেল, আমাদের বাড়িতে একদল লোক এসে বাড়ি দখল করছে। পুলিশের সংখ্যাটা কাজের ক্ষেত্রে কম হয়ে যাচ্ছে। একদিকে সৌগত রায় যখন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, সেখানে তাকে জবাব দিতে গিয়ে বেনজির কটাক্ষ করেছেন মদন। বলেছেন, সৌগতদা আমার নেতা বয়স্ক, সৌগতদা দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম লেভেলে চলে গেছে। সৌগতদা কি জানে যে সৌগতদার যে নিরাপত্তা রক্ষী, তার কাজ সৌগতদাকে নিরাপত্তা দেওয়া? তাকে দিয়ে কি কি কাজ করানো হয়? চুন, পান, বাজার, খাওয়া, রান্না। তাহলে সে সৌগত রায়কে নিরাপত্তা দেবে কখন? সব মিলিয়ে পুলিশের ভূমিকা নতুন বিতর্ক উস্কে দিলেন খোদ মদন মিত্র, যা বিরোধীদের ইস্যুরেরই অনুরণন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোন পদে দেখতে চান তা নিয়ে সাম্প্রতিককালে তৃণমূলের একাধিক নেতা বিভিন্ন ইচ্ছে প্রকাশ করেছেন। এবার তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের হয়ে পোস্ট করে কি শিক্ষামন্ত্রী রোষে পড়লেন শাসক দলের শিক্ষক নেতা। পদ খুইয়ে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন ওই শিক্ষক নেতা। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি মইদুল ইসলাম। সেই সংগঠনের তরফ থেকে আরজিকর কাণ্ডের আবহে জহর সরকার যখন পদত্যাগ করলেন, সেই সময় সংগঠনের তরফে সমাজ মাধ্যমে একাধিক পোস্ট করা হয়, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যাতে বলিষ্ঠ ভূমিকায় দেখা যায়, তিনি যাতে রাজ্যের হাল ধরেন, এই বিহাল অবস্থা থেকে রাজ্যে সুরাহা হয়, এরকম একাধিক পোস্ট করা হয়েছিল। সেই পোস্টের প্রসঙ্গে উল্লেখ করে আজ শাসক দলের শিক্ষক নেতা চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। অভিযোগ, সেই পোস্ট প্রকাশ্যে আসার পর রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাদের ফোন করে ক্ষোভ প্রকাশ করেন, ফোন করে কড়া হুঁশিয়ারি দেন। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এরকম পোস্ট করেছেন তা জানতে চান। শুধু সেই শিক্ষক নেতাকেই নয়, শাসক দলের অধ্যাপকদের সংগঠন ওয়েব কুপার সহ সভাপতিকেও একই রকম ভাবে হুঁশিয়ারি দেন ক্ষুব্ধ ব্রাত্য বসু। এমনই অভিযোগ করা হয়েছে, যদিও এই নিয়ে শিক্ষামন্ত্রী প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিকে এই পরিস্থিতিতে আজই অভিযোগকারী মইদুল ইসলামকে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল স্পোর্টস অ্যান্ড গেমস কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট কাম কনভেনার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দেওয়ার পর মুখ খুলেছেন শিক্ষক নেতা। শিক্ষক নেতার অভিযোগ, স্পোর্টসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখা হয়েছিল, কিন্তু ব্রাত্য বসুর ছবি ছিল না। তার কেন ছবি নেই তা নিয়ে উষ্মা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। ক্ষুব্ধ হয়েছিলেন তিনি। মইদুল ইসলাম বলেন, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল স্পোর্টস অ্যান্ড গেমস ভাইস প্রেসিডেন্ট পদ থেকে তাকে সরানো হলো। শিক্ষামন্ত্রী আমাকে সরিয়ে যাকে এনেছেন আমি তাকে অভিনন্দন জানাচ্ছি। অক্টোবর মাসে রাজ্য বিদ্যালয় ক্রীড়া সংসদ আয়োজিত ডায়মন্ড হারবারে মহিলাদের যে কাবাডি এবং দাবা খেলা হয়েছিল রাজ্য পর্যায়ে, খেলোয়াড়রা ছিল, তাদের উৎসাহিত করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিল। সেখানে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল ফ্লেক্স ব্যানারে। সেখানে শিক্ষামন্ত্রী উষ্মা প্রকাশ করেছিলেন, কেন তার ছবি ব্যবহার হবে না? এই প্রশ্নের উত্তরে মইদুল ইসলাম বলেন, এটা হতে পারে কারণ বিভিন্ন মহল থেকে শিক্ষক শিক্ষিকারা যারা খেলার সঙ্গে যুক্ত, সামাজিক কাজে এবং রাজ্য জুড়ে আমরা যারা সংগঠনে আছি, তারা অভিষেক দাকে আরো সক্রিয়ভাবে যাতে দলে সরকারে আসেন বা উপমুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্র দফতর পান। আরজিকর ঘটনা প্রসঙ্গে তারা বিভিন্নভাবে পোস্ট করেছিলেন, আমরাও সমাজ মাধ্যমে করেছিলাম। তখন শিক্ষামন্ত্রী খুব ক্ষুব্ধ হয়েছিলেন, আমাকে সরাসরি ফোন করে বলেছিলেন, তোমাদের শিক্ষকরা কেন এরকম পোস্ট করছেন, অভিষেক দাকে নিয়ে বা তার ছবি কেন ব্যবহার করছেন, আর তার বিরুদ্ধে আমি কড়া ব্যবস্থা নেব। একদম সরাসরি থ্রেট দিয়েছিলেন। বারণ করা তো দূরের কথা, ওয়েব কুপার রাজ্য সহ
সভাপতিকে ফোন করেছিলেন, বলেছিলেন তুমি যে বিবৃতি দিয়েছো সেটাতে কি আমার অনুমতি নিয়েছো? আমাদের শিক্ষকদেরও থ্রেট করিয়েছিল, তাদের স্কুলে SIDI কে দিয়ে ভিজিট করিয়ে ভয় দেখিয়েছিল। বেপরোয়া গাড়ি চালিয়ে এক বৃদ্ধাকে ধাক্কা দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন কলকাতা পৌরসভার তৃণমূল কাউন্সিলরের ছেলে, ধৃতের নাম শুদ্ধ সত্য বন্দ্যোপাধ্যায়। তিনি কলকাতা পৌরসভার 99 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের ছেলে। পুলিশ সূত্রের খবর, এদিন দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্কের সামনে দিয়ে বেপরোয়া গতি চালিয়ে যাওয়ার সময় তারা সাহা নামে এক বৃদ্ধাকে ধাক্কা মারেন শুদ্ধ সত্য। পুলিশ সূত্রের খবর, শুদ্ধ সত্য মিতালি দেবীর ছোট ছেলে, তিনিই গাড়ি চালাচ্ছিলেন। ঘটনার সময় তার দাদাও গাড়িতে ছিলেন। দুর্ঘটনার পর ওই দুজনে আহত বৃদ্ধাকে SSKM হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতাল থেকে শুদ্ধা সত্যকে গ্রেফতার করে রবীন্দ্রনাথ সরোবর থানার পুলিশ। আটক করা হয় গাড়িটিও। ওই গাড়িটি কাউন্সিলর পুত্রের নামেই রয়েছে, তবে জামিনযোগ্য ধারা হওয়ায় সম্ভবত থানা থেকেই জামিন পেয়ে যাবেন কাউন্সিলর পুত্র। হাসপাতাল সূত্রে খবর, আহত বৃদ্ধার মাথা, হাত এবং পায়ে আঘাত লেগেছে, সম্ভবত পা ভেঙে গিয়েছে তার, তবে তার অবস্থা স্থিতিশীল। SSKM হাসপাতালের ট্রমা কেয়ার ওয়ার্ডে বৃদ্ধার চিকিৎসা চলছে। এতক্ষণ দেখছিলেন শিলিগুড়ি নিউজ টিভি। খবর আজকের মতো এ পর্যন্ত।